ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ চ্যানেল। আজকে আমরা একটি নতুন রিয়েলমি P4 ফোন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রিভিউ করতে। তো দেখতে পাবেন আপনাদের কাজ জন্য এই ফোনটা পারফেক্ট হবে এবং এর সঙ্গে আপনারা দেখতে পাবেন এর ফুল স্পেসিফিকেশন এবং এর দাম কত আছে আমরা জেনে নেব। চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছি রিয়েলমি P4 এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। রিয়েলমি P4 5G ফোন এর ডাইমেনশন প্রথমে এর চওড়া হলো ৭৬.১৬ মিলিমিটার, লম্বা হলো ১৬২.২৭ মিলিমিটার এবং ঘন হলো ৭.৬৮ মিলিমিটার এবং এর ওজন হলো ১৮৯ গ্রাম মাত্র, অর্থাৎ অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটা অনেক হালকা। এরপরে দেখে নেব লুকস। এই ফোনটা দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা দেওয়া হয়েছে ইঞ্জিন ব্লু, স্টিল গ্রে এবং ফর্জ রেড, তিনটি ভার্সন পাবে। আমি এখানে আপনাদের সামনে ইঞ্জিন ব্লু যে কালারটি সেই ফোনটা রয়েছে। কালারের দিক থেকে খুব ভালো লেগেছে এবং এর বিল্ড কোয়ালিটি পিছনে আছে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বডি এবং প্লাস্টিকের ফ্রেম রয়েছে। এরপরে দেখেন ডিসপ্লে আর ফিচার্স। এই ফোনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন ৬.৭৭ ইঞ্চির একটি ফ্ল্যাট ডিসপ্লে। এখানে রেজুলেশন পেয়ে যাবেন ২৩৯৯ গুণ ১০৮০ পিক্সেল এবং জিপি হিসেবে পাবেন মালি G৬১৫। এটি একটি অ্যামোলেড ডিসপ্লে। এখানে এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস, অর্থাৎ রোদ্দুরে দেখতে তো কোনো সমস্যাই হবে না। এই ডিসপ্লেতে কোনো প্রোটেকশন দেওয়া নেই, অর্থাৎ প্রোটেকশন মেনশন করেনি কোম্পানি, কিন্তু প্রোটেকশন কিছু না কিছু আছে অবশ্যই, নির্ভয়ে কিনতে পারেন। এরপর চলে যাবো প্রসেসর এবং র্যাম। এই ফোনে প্রসেসর দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০, যেটি একটি অক্টাকোর বিশিষ্ট প্রসেসর, 2.6 GHz যার প্রাইমারি ক্লক স্পিড এবং 2 GHz সেকেন্ডারি ক্লক স্পিড। এই ফোনে র্যাম আছে ৬ জিবি এবং ৮ জিবি দুটি ভেরিয়েন্টে এবং রম আছে ১২৮ জিবি ও ২৫৬ জিবি। এখন দেখবো অ্যান্টুটু স্কোর। এই ফোনে অ্যান্টুটু স্কোর হলো ৭,৭৮,০০০ প্লাস। ক্যামেরা, এই ফোনের ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল প্লাস ৮ মেগাপিক্সেল। এখানে আলট্রাওয়াইড লেন্স দেওয়া আছে ৮ মেগাপিক্সেলের এবং মেন সেন্সর সেটি হলো ৫০ মেগাপিক্সেল। এছাড়া এখানে সমস্ত রকমের ফিচার্স পাবেন: ফটো, ভিডিও, পোর্ট্রেট, নাইট, প্যানোরামা, সিনেমাটিক, স্লো মোশন, লং এক্সপোজার, ডুয়াল ভিউ ভিডিও, টাইম ল্যাপস, হাই রেজ, গুগল লেন্স, প্রো, হাইপার টেক্সট স্ক্যান, সমস্ত রকমের মোড এখানে আপনারা পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। এটি রিয়েলমি ঠিক করেনি, কারণ চাইলে এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারতো। অন্যান্য ব্র্যান্ডের সমস্ত ফোনে আমরা 50 মেগাপিক্সেলের পেয়েছি। তো এখানেও আপনারা ফিচার্স আছে, ফটো, ভিডিও, পোর্ট্রেট, এই সমস্ত মোডগুলো পেয়ে যাবেন। এরপরে রেকর্ডিং দেখে নেবো। এখানে আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ আপ টু রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 30 FPS এ রেকর্ড করতে পারবেন এবং এখানে আপনারা গেমে ১২০ FPS পর্যন্ত আপনারা FPS পাবেন। এরপরে দেখে নেব ব্যাটারি অ্যান্ড চার্জিং। ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে এখানে ৭০০০ মিলি অ্যাম্পারের একটি বড় লিথিয়াম আয়ন পলিমারের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ৮০ ওয়াটের আল্ট্রা চার্জার, যেটি আপনি বক্সের মধ্যেও পেয়ে যাবেন। সফটওয়্যার অ্যান্ড ফিচার্স। রিয়েলমি সফটওয়্যার দিয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ১৫, যেটি রিয়েলমি UI 6.0 উপরে বেস্ট করে আছে এবং আপডেটস হিসাবে দিয়েছে ৩+৪ বছর, অর্থাৎ ৩ বছরের ওএস আপডেট এবং ৪ বছরের অ্যান্ড্রয়েড আপডেট। কানেক্টিভিটি, এখানে নেটওয়ার্ক দিয়েছে 5G, 4G, 3G, 2G, এছাড়া ওয়াইফাই 6 এর সাপোর্ট পাচ্ছেন এবং ব্লুটুথ ভার্সন 5.4 এবং ডুয়াল 5G ন্যানো সিমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখানে। স্পেশাল ফিচার্স,
এখানে আপনারা আইপি রেটিং পাবেন IP65 অ্যান্ড 66। এখানে পারলে রিয়েলমি IP68 এবং 9 দিতে পারতো, কারণ অন্যান্য এই বাজেটের ফোনে আমরা IP68 এবং 9 পেয়েছি। প্রাইস উইথ ভেরিয়েন্ট, এখানে প্রাইস ভেরিয়েন্ট অনুযায়ী হেরফের আছে। প্রথমে আছে 6GB 128GB 18,499 টাকা, 8GB 128GB 19,499 টাকা, 8GB 256GB 21,499 টাকা। প্রস অ্যান্ড কনস দেখে নেব এই ফোনে কোন কোন ভালো দিক আছে। এখানে আপনি একটি ভালো অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 7000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সুপারফাস্ট 80 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন এবং ডায়মেনসিটির 7400 চিপসেট প্লাস এখানে এআই জিপিইউ ইন্টিগ্রেটেড জিপিইউ পাবেন আপনারা। এছাড়া এখানে IP65 এবং 66 ডিউরেবিলিটি পেয়ে যাচ্ছেন আপনারা এবং লং ব্যাটারি লাইফ এবং রিভার্স চার্জিং এর সাপোর্টও পেয়ে যাবেন। এর অসুবিধা বা খারাপ দিকগুলি হলো এখানে রিফ্রেশ রেট 140 হার্টজ দেওয়া আছে, কিন্তু এখানে সমস্যা হলো রিফ্রেশ রেট যথাযথ ঠিকঠাক স্টেবিলিটি কাজ করছে না এবং এখানে 4K 60 FPS এর সাপোর্ট দেয়নি, এটি একটি খারাপ দিক। ফ্রন্ট ক্যামেরা এখানে 1080 পিক্সেল পর্যন্ত ক্যাপচার করতে পারবেন এবং এখানে ব্লট ওয়ার পোটেনশিয়াল দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে আপনারা প্রি ইনস্টল সফটওয়্যার পাবেন, যদিও সেগুলো আপনারা আনইনস্টল করে দিতে পারবেন খুব সহজে। এরপরে কনফ্লিক্টিং আপডেটার্স প্রমিস, অর্থাৎ কিন্তু রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হলো 3 বছর প্লাস 4 বছর, অন্যান্য সোর্স থেকে জানতে পারছি 2 প্লাস 3 বছর। এটি একটি কনফিউশনের জায়গা তৈরি করেছে আমাদের মধ্যে। কনক্লুশন, এই ফোনটি কোন কোন ব্যক্তিদের নেবেন, এখানে যে সমস্ত ব্যক্তিদের বাজেট 20,000 টাকার মধ্যে এবং একটি ভালো ব্যালেন্স ফোন চাচ্ছেন, ব্যাটারি বড় চাচ্ছেন এবং ফ্ল্যাট ডিসপ্লে যারা পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট হবে। তো সবাইকে ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি থেকে কোনো কিছু ইনফরমেশন পেয়ে সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটিতে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। এরকম নিত্য নতুন গ্যাজেট রিভিউ এবং টেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে ধন্যবাদ।